রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে রেসিপি হতে চলেছে দই কাতলার রেসিপি। তো আজকে দই কাতলার রেসিপিটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে ফেলেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। যদি নতুন বন্ধু হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার প্রথমে এখানে আমি 4টে মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে সামান্য একটু করে নুন আর একটু করে হলুদ আমি ছিটিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো মাছগুলোর মধ্যে আমি একটা একটা করে সব মাছে সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে এবার আমি একে একে মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব। তো দেখো সব মাছকোটা আমি তেলের উপরে দিয়ে নিয়েছি। একটা পিঠ মাছটা ভাজা হতে আমি ছেড়ে দিয়েছি 5 থেকে 7 মিনিট। একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ খুব সাবধানে একটা একটা করে উল্টে নিতে হবে, যেন ভেঙে না যায়। একে অপরের সাথে লেগে আছে, একটু দেখে শুনে উল্টে নিলেই মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা মাছও ভাঙেনি। তো মাছগুলোকে আমি একটা একটা করে খুব সাবধানে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তো সব মাছগুলো এরকম লাল করে ভেজে নেবে। এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তার সাথে দিলাম 2টো দারচিনি। তেল ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো মশলা যখন খুব সুন্দর একটা স্মেল দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। তার সাথে সামান্য একটু জল দিলাম। মশলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা হিসেবে এখানে স্বাদ মতো নুন দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, তার সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়েছি ধনে গুঁড়ো, তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষাতে আমার এখানে 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলেই কিন্তু রান্নাটা ভালোভাবে খেতে হবে। তো মশলাটা কষানোটা রান্নার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো মশলার গা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি ছেড়ে দেব। এবার মশলার মধ্যে দেখো মশলাটা একদম ভাজা ভাজা এই পজিশনে চলে এসছে, আর মশলার গা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারছো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি এখানে একটা পাত্রের মধ্যে এখানে আমি 5 থেকে 6 চামচ মতো দই নিয়েছি। দইটা এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা যদি ভালোভাবে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে রান্না করার সময় দইটা দলা পাকিয়ে যেতে পারে। তো দইটা ভালোভাবে ফেটিয়ে আমি মশলার উপরে অ্যাড করে দিয়েছি। আরও কিছুক্ষণ কষানোর পরে দেখো এইভাবে তেল ছেড়ে দিয়েছে একদম মশলার গা থেকে। তখন জানতে হবে রান্নাটা আমাদের হয়ে এসছে। তখন যে যেরকম পরিমাণ গ্রেভি খাবে সে সেই রকম পরিমাণ এখানে জল অ্যাড করে দেবে। এখানে আমি জল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো এখানে আমি 4টে মাছ নিয়েছি, তোমরা চাইলে কম বেশি মাছ নিতে পারো। এবার আমি উপর থেকে 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি রান্নাটাকে হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখো এই রান্নাটা আমি 5 থেকে 7 মিনিট পর
চাপা খুলে ফিরে এসেছি। আমার রান্নাটা দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। কালারটা কত সুন্দর এসছে। তো চলো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাবো। তো দেখো মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে ডিশের মধ্যে একটা আমি সাজিয়ে নিয়ে উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই দই কাতলার রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, রিকোয়েস্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। রান্নাটা বাড়িতে ট্রাই করো, আশা করছি রেসিপিটা তোমাদের বাড়ির প্রত্যেকের খেয়ে খুব ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কেমন হয়েছিল তোমাদের রেসিপিটা, খেয়ে কেমন বলেছে সবাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার একটা সুন্দর মন্তব্য আমাকে নতুন আবার একটা ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই সুন্দর একটা মন্তব্য করতে ভুলো না কিন্তু। তো তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপডেট তুমি পাও। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।